باسمه سبحانه سعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم আমাদের মধ্যে অধিকাংশ মানুষের একটা প্রশ্ন যে আমার ইচ্ছা হয় নামাজ পড়ার কিন্তু নামাজ পড়ি না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নামাজ পড়ছি না, কিন্তু যখন মনে হয় যে আমি তো নামাজ পড়ছি না তখন খুব আফসোস হয়, খুব আক্ষেপ হয়। প্রশ্ন হলো, এরকম কি শুধু আক্ষেপ করবই সারা জীবন আর আফসোস করবই, এরকম চলে যাবে? না, আমার আগে আমি কেন নামাজ পড়ছি না, আমার ইচ্ছা সত্ত্বেও কেন নামাজ পড়ছি না, এর কারণটা নির্ণয় করতে হবে। তো গত কিছুদিন আগে আমি 3টা ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড দিয়েছি, কমেন্ট বক্সেও রয়েছে, আপনারা দেখে নেবেন। নামাজ না পড়া, ইচ্ছা সত্ত্বেও নামাজ না পড়া বা নামাজের দিকে মন অগ্রসর না হওয়ার 4টি কারণ। এর মধ্যে 1 নম্বর হলো যে ছোটোবেলায় মা বাবার পক্ষ থেকে অভ্যস্ত করা হয়নি, এজন্য নামাজ পড়তে মন চায় না। 2 নম্বর গুনাহ করা, কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যখন কোনো বান্দা একটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে দাগ পড়ে। আর আমরা প্রতিনিয়ত ফোন ব্যবহার করে অশালীন ভিডিও, বেগানা নারীদেরকে দেখে আমরা প্রতিনিয়ত গুনাহ করছি, এই জন্য আমাদের অন্তরের মধ্যে দাগ পড়তে পড়তে এক পর্যায়ে সম্পূর্ণ কলবটা কালো হয়ে গেছে, এজন্য আল্লাহর ইবাদতের প্রতি মন আমাদের অগ্রসর হচ্ছে না। 3 নম্বর হলো 1 নম্বর হলো আল্লাহর মাতা পিতা অভ্যস্ত করায়নি। 2 নম্বর গুনাহ করছি, প্রতিনিয়ত গুনাহ করছি। 3 নম্বর ইসলামী জ্ঞান আমার নাই, অর্থাৎ নামাজ পড়লে কি ফায়দা হবে, নামাজ না পড়লে কি শাস্তি, এটা আমি জানি না, এজন্য নামাজের দিকে আমার মন অগ্রসর হচ্ছে না। 4 নম্বর হলো যে আখেরাতের প্রতি আমার পুরোপুরি ইয়াকিন নেই। আমি জানি আমার আখেরাত আছে, এটা ধারণা করি শুধুমাত্র, পুরো ইয়াকিন নেই। যদি আমার আখেরাতের প্রতি ইয়াকিন থাকতো যে আমার জান্নাত রয়েছে, আমার জাহান্নাম রয়েছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার একটা একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমার জবাব দিয়ে তা রয়েছে, এগুলো যদি আমার পুরোপুরি ইয়াকিন থাকতো তাহলে আমি অবশ্যই নামাজ পড়তাম। এই 4টি কারণ, এর কারণে আমরা নামাজ পড়ছি না। এখন আজকের ভিডিওতে আমি যা বলবো, কেন আমরা কি কাজ করলে আমার নামাজের প্রতি মন অগ্রসর হবে। যদি আমরা 3টি কাজ করতে পারি তাহলে নিশ্চিত আমি বলতে পারি একজন মানুষের নামাজের দিকে মন অগ্রসর হবে ইনশাআল্লাহ। এই 3টি কারণের মধ্যে উল্লেখিত কারণগুলোই দেখেন। প্রথমত অভ্যস্ত হওয়া যে বিষয়টা, সেটা তো আর সময় নেই, যেহেতু ছোটোবেলা আমার চলে গেছে। এখন আমার করণীয় হলো বাকি 3টা আঁকড়ে ধরা। 1 নম্বর গুনাহ না করা, আমাকে গুনাহ বর্জন করতে হবে। দেখেন আমরা অনেকেই মনে করি জানি না যে আমি কিভাবে গুনাহ করছি। গুনাহ হলো যেমন আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন ব্যবহার করছি, এতে যদি আমি বেগানা নারীকে দেখি, বাজনাযুক্ত গান দেখি, অবৈধ ভিডিও, অশালীন ভিডিও দেখি, তখন আমার প্রতিটা সেকেন্ডে চোখের জিনা হবে, অন্তরের জিনা হবে। এজন্য আমার প্রথম কাজ হলো নামাজের দিকে মন অগ্রসর হতে হলে এবং নামাজ পড়তে হলে 1 নম্বর কাজ হলো আমাকে গুনাহ ছাড়তে হবে। যদি আমি গুনাহ ছাড়তে পারি, আস্তে আস্তে মনে করেন এই অশালীন ভিডিও দেখা, ফোন কম ব্যবহার করা, এরকম কাজ ছাড়া উজরবশত ফোন ব্যবহার করব, অযথা ফোন ব্যবহার করব না, টিকটক ইত্যাদি এগুলোতে অযথা সময় দিব না, তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার নামাজের দিকে মন অগ্রসর হবে। 1 নম্বর কাজ হলো যে আমাকে গুনাহ ছাড়তে হবে। যদি আমি নামাজ পড়তে চাই, আমার নামাজের দিকে যদি মন অগ্রসর করতে চাই, তাহলে 1 নম্বর কাজ আমার গুনাহ ছাড়তে হবে। যদি আমি গুনাহ না ছাড়ি, তাহলে যতই এরকম আমার মাসের পর মাস, বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, আর আমার আফসোস খালি সবসময় আমার আফসোস হবেই, কিন্তু আমার নামাজ আর পড়া হবে না। তাহলে 1 নম্বর কাজ হলো যে গুনাহ ছাড়া। 2 নম্বর হলো যে ইসলামী জ্ঞান জানা। ইসলামী জ্ঞান জানা কি, অর্থাৎ নামাজ পড়লে কি ফায়দা হবে এবং নামাজ না পড়লে কি শাস্তি হবে। যেমন দেখেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মানুষ 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, কাজা মানে হলো দেখেন একটা তো হলো একবারে না পড়া, কাজা হলো জোহরের নামাজ জোহরের সময় না পড়ে আসরের সময় পড়া বা অন্য সময় পড়েছে কিন্তু অন্য সময় পড়েছে, এরকম যদি কোনো মানুষ কাজা করে তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে 80 হুকবা জাহান্নামের মধ্যে জ্বলবে। এই 80 হুকবার পরিমাণ উলামায়ে কেরাম বলেন
এই 80 হুকবার 1 হুকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন 80 হুকবার 1 হুকবা যদি 2,88,00,000 বছর হয়, তাহলে 80 হুকবা কত হবে? এখানে আর ক্যালকুলেটর কাজ হবে না। এজন্য 2 নম্বর কাজ হলো আমার যে আমাকে ইসলামিক জ্ঞান জানতে হবে। ইসলামিক জ্ঞান কীভাবে জানবো? আস্থাভাজন কোনো আলিমের সাথে সম্পর্ক রাখবো। আমার গ্রামের ইমাম সাহেব হুজুরের কাছে বিশেষ করে গিয়ে নামাজ না পড়ার শাস্তি এবং নামাজ পড়লে কী ফায়দা হবে এগুলো জানবো। অথবা এখন ইন্টারনেটের যুগ, আপনারা ইউটিউব ফেসবুক থেকেও জানতে পারবেন। 3 নম্বর কাজ হলো যে নামাজের দিকে মন অগ্রসর হওয়ার 3 নম্বর কাজ হলো আমাকে আখেরাতের প্রতি, কবরের প্রতি, হাসরের প্রতি ইয়াকিন রাখতে হবে। দেখেন, ধারণা এক জিনিস, ইয়াকিন এক জিনিস। মনে করেন সামনে আগুন জ্বালানো রয়েছে, সামনে আগুন যখন একটা বাচ্চা দেখবে তার সামনে আগুন জ্বালানো, তখন সে ধারণা করবে যে সেটা লাল কি জ্বলছে, সে ধারণা করবে তার সামনে কি জ্বলছে, তখন সে এই বাচ্চাটা গিয়ে আগুনের মধ্যে হাত দিয়ে দিবে। কিন্তু আমি আপনি যখন সামনে কোনো আগুন জ্বালানো দেখব, তখন কি আমরা এই আগুনের মধ্যে হাত দেব? না, কখনো না। কারণ আমাদের ইয়াকিন রয়েছে যখন আমি যদি এই আগুনের মধ্যে হাত দেই তাহলে আমার হাত বা আঙ্গুল পুড়ে যাবে। কিন্তু ওই বাচ্চাটা জানে না যে আগুনের মধ্যে হাত দিলে তার কি হবে। তো আমাদের আখেরাতকে নিয়ে, জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, এইগুলো আমাদের ধারণা, কিন্তু আমাদের এগুলোর প্রতি আমাদের ইয়াকিন নেই। এজন্য আমরা গুনাহ করছি, এজন্য আমরা নামাজ পড়ছি না। যদি কোনো মানুষ আখেরাতের প্রতি ইয়াকিন রাখতে পারে, আখেরাতের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে পারে যে আমার জান্নাত আছে, আমার জাহান্নাম আছে, আমার জবাবদিহিতা আছে, আমার একসময় আল্লাহর কাঠগড়ায় সম্পূর্ণ জীবনের জবাবদিহি করতে হবে, এই সমস্ত জিনিসের প্রতি যদি আমি পুরোপুরিভাবে বিশ্বাস রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা নামাজের দিকে আমার মন অগ্রসর হবে। তাহলে মূল কথা হলো নামাজের দিকে মন অগ্রসর হবে 3টি কাজ করতে পারলে। 1 নম্বর, গুনাহ ছাড়া। যদি আমি গুনাহ ছাড়ি, আমার নামাজের দিকে মন অগ্রসর হবে। 2 নম্বর, ইসলামী জ্ঞান জানা, নামাজ পড়লে কী ফায়দা, নামাজ না পড়লে কী শাস্তি, এটা আমাকে জানতে হবে। 3 নম্বর, অর্থাৎ আখেরাতের প্রতি পুরোপুরি ইয়াকিন রাখতে হবে, ধারণা নয়। ছোটো বাচ্চার আগুনের প্রতি যেমন ধারণা, এটা নয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ আগুনের প্রতি যে এরকম ধারণা রাখে, ঠিক তেমনইভাবে আমাদেরকে আখেরাতের প্রতি পুরোপুরিভাবে ইয়াকিন রাখতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 3টা বিষয় ভালোভাবে পূর্ণ করার এবং আমাদের জীবনে নামাজকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।